আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে ফরেক্স জিরো টু হিরো লেভেল 3 ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ক্লাসে আমরা শিখব ট্রেন্ড কি, মার্কেটে কয় ধরনের ট্রেন্ড পাওয়া যায়, অ্যান্ড ক্যান্ডেল বেসিক। তা আমি যদি শুরু করি, ট্রেন্ড ট্রেন্ড মানে কি? আমরা নর্মালি আমরা বলি না যে একটা জিনিস ট্রেন্ডে আছে, বা বলে যে সময়ের সাথে জিনিসটা অনেক বেশি হাইপে থাকে। হ্যাঁ, বা মনে করেন কোনো একটা জিনিস অনেক, যেমন এই কয়েকদিন আমাদের কি গেছে, ডাকসু নির্বাচন। তাহলে আমাদের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমাদের নিউজ ফিড, ফেসবুকের সব জায়গায় কি ডাকসু নির্বাচনের আপডেট নিয়ে কিছু একটা হাইপ ছিল। তো আমরা বলতেই পারি ডাকসু এখন ডাকসুর যে নিউজ এগুলো কি ট্রেন্ডিং নিউজ এগুলো, তাই না? তো ট্রেন্ড হচ্ছে ওই জিনিসটাই, সমসাময়িক বিষয় যেটা অনেক বেশি হাইপ থাকে। তো এখানে মার্কেটের সাথে ট্রেন্ডের কী সম্পর্ক? আপনি যখন একটা চার্ট ওপেন করবেন, একটা মার্কেটে 3 ধরনের অবস্থা আপনি দেখতে পাবেন। একটা হলো আইদার আপ ট্রেন্ড, মানে মার্কেটের প্রাইস উপরেই উঠতেছে, অথবা ডাউন ট্রেন্ড, মার্কেটের প্রাইস নিচে নামতেছে, এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। অথবা মনে করেন যে মার্কেটের প্রাইস একটা জোনের মধ্যে, এরকম একটা জোন আছে, হ্যাঁ, এরকম জোনের মধ্যে এরকম উপর নিচ করতেছে, আবার নিচে আসতেছে, আবার উপরে উঠতেছে, এরকম জোনের মধ্যে আটকা। আমি যদি আরও সহজ বসে বলি, মনে করেন গোল্ডের দাম ছিল $3500, হ্যাঁ, এখন গোল্ডের দাম বেড়ে হয়ে গেল $3600। কত? $3600 হয়ে গেল গোল্ডের দাম বেড়ে। তাহলে এই যে 3500 থেকে 3600 গেলো, এটাকে আমি কী বলবো? আপ ট্রেন্ড। আর আপ ট্রেন্ডে হচ্ছে বায়ার্স অনেক বেশি শক্তিশালী থাকে। আপনি যখন একটা চার্ট ওপেন করলে আপনি দেখবেন যে রেড কালার ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেল। তো গ্রিন কালার ক্যান্ডেলদের মূলত হচ্ছে বায়ার্সদের ক্যান্ডেল, আর রেড কালার ক্যান্ডেল হচ্ছে মূলত সেলারদের ক্যান্ডেল। তাহলে আমি এখানে কি বলতে পারলাম? আমি এখানে বলতে পারতেছি যে একটা আপ ট্রেন্ড মার্কেটে আমরা বায়ার্স ক্যান্ডেল বেশি থাকবো। আর কারণ কি, অনেক বেশি বায়ার্স, এত বেশি সবাই, মানে একটা মার্কেটে দুই ধরনের পার্টি, একটা বায়ার্স পার্টি, সেলার পার্টি। তো অনেক, যদি মার্কেটে সেলারের চেয়ে বায়ারের পরিমাণ বেশি হয়, তাহলে মার্কেটের প্রাইস অবশ্যই উপরে যাবে। আবার যদি মার্কেটে প্রাইস যদি আপনার বায়ারের চেয়ে সেলারের পরিমাণ বেশি হয়, সেলারের চেয়ে যদি বায়ারের পরিমাণ বেশি হয়, তাহলে মার্কেট প্রাইস উপরে যাবে। আর যদি বায়ার থেকে সেলারের, মানে যারা মনে করেন 10 জন বাই করতেছে, 12 জন সেল করতেছে, তাহলে মার্কেটের প্রাইস কোথায় আসবে? মার্কেটের প্রাইস নিচে চলে আসবে, ডাউন ট্রেন্ড চালু হয়ে যাবে। আমি যদি আরেকটু সহজ করে বুঝাই, যে আমরা একটা মার্কেটে দুইটা ট্রেন্ড দেখতে পাবো মেইনলি, একটা হলো আপ ট্রেন্ড আর একটা হলো ডাউন ট্রেন্ড। হ্যাঁ, আপ ট্রেন্ড মার্কেটে কারা বেশি ডোমিনেন্স শো করে? বায়ার্স পার্টি। হ্যাঁ, বায়ার্স পার্টি। দেখবেন একটা আপ ট্রেন্ডের মধ্যে গ্রিন কালার ক্যান্ডেল বেশি থাকে, আর গ্রিন কালার ক্যান্ডেল হলো বায়ার্সদের ক্যান্ডেল। বায়ার্স যে বেশি একটি বুঝবো কীভাবে? গ্রিন কালার ক্যান্ডেল দেয়, কারণ কি, গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে বায়ার্সদের ক্যান্ডেল। আর একটা ডাউন ট্রেন্ড মার্কেটে কারা বেশি অ্যাক্টিভ থাকে? একটা ডাউন ট্রেন্ড মার্কেটে অ্যাক্টিভ থাকে বেশি সেলার। হ্যাঁ, ডাউন ট্রেন্ড মার্কেটে সেলার বেশি অ্যাক্টিভ থাকে। এই সেলারদের ক্যান্ডেল হলো রেড কালার ক্যান্ডেল। এই রেড কালার ক্যান্ডেল। হ্যাঁ, তো এটা হচ্ছে সেলারদের ক্যান্ডেল। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার যে একটা মার্কেটে দুই ধরনের ট্রেন্ড থাকে, তাহলে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। আর আপ ট্রেন্ডে বায়ার্স বেশি অ্যাক্টিভেট থাকে, তখন আমরা গ্রিন কালার ক্যান্ডেল বেশি থাকবো, আর গ্রিন কালার ক্যান্ডেলকে বলা হয় বায়ার্স ক্যান্ডেল। আর ডাউন ট্রেন্ডে আমরা রেড কালার ক্যান্ডেলকে বলা হয় সেলার্স ক্যান্ডেল। আচ্ছা, ঠিক আছে। তো এটা গেলো দুইটা জিনিস। তারপরে হচ্ছে এই দুটা ছাড়াও মার্কেটের মাঝে মাঝে দেখবেন যে এরকম একটা জোন হয়ে গেছে, জোনের মধ্যে মার্কেট আটকা, একটু উপরে যাচ্ছে, মনে করেন এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল দিল, ধরেন একটা রেড কালার ক্যান্ডেল দিল, এরপরে মনে করেন যে আবার একটা গ্রিন কালার ক্যান্ডেল চলে আসলো, এরপরে মনে করেন যে মার্কেটের প্রাইস আরও একটা গ্রিন কালার ক্যান্ডেল একটু উপরে গেল, কিন্তু আবার মনে করেন একটা রেজিস্ট্যান্স থেকে বাধাপ্রাপ্ত হয়ে মনে করেন যে আবার রেড কালার ক্যান্ডেল চলে আসলো, আবারও রেড কালার ক্যান্ডেল থেকে আরও একটা রেড কালার ক্যান্ডেল চলে আসলো।
রেড কালার ক্যান্ডেল এরকম একটা জোনের মধ্যে আটকা পড়ে গেছে। এখান থেকে মনে করেন যে আবার গ্রিন কালার ক্যান্ডেল অ্যাক্টিভেট হইলো, আবার মনে করেন যে গ্রিন কালার ক্যান্ডেল, আবার মনে করেন যে রেড কালার, একটা জোনের মধ্যে এরকম আটকা পড়ে গেছে। এটা বলে হচ্ছে কনসোলিডেশন, অথবা আমরা বলতে পারি রিট মার্কেটটা কি বলি, রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মানে কি, একটা রেঞ্জের মধ্যে আছে, হ্যাঁ রেঞ্জিং মার্কেট একটা রেঞ্জের মধ্যে আটকে গেছে। আপনি যদি হচ্ছে আপ ট্রেন্ড দেখেন, প্রাইস বাড়তেই থাকবে, মনে করেন বাড়তেই থাকবে। আর যদি আপনি ডাউন ট্রেন্ড থাকেন তাহলে হচ্ছে কী থাকবে, প্রাইস কমতেই থাকবে। আর এর মাঝামাঝি অবস্থায় রেঞ্জিং মার্কেট থাকতে পারে বা মাঝে দেখবো। তো আপ ট্রেন্ডে কী হবে, মনে করেন আপনি মনে করেন যে 85 টাকায় মনে করেন পোলার কিনছেন, এটা বেড়ে মনে করেন এখন 140 টাকা, হ্যাঁ তাহলে এই যে বেড়ে যে হয়ে গেল, তো আমার এখানে হচ্ছে মনে করেন এটা হচ্ছে আপ ট্রেন্ড, এখানে বায়ার্স বেশি পার্টি স্যালারির তুলনায় মার্কেটে। আর মনে করেন যে 140 ছিল, সেটা কমে আবার 85 চলে আসলো, এটা হলো ডাউন ট্রেন্ড, কারণ মার্কেটের প্রাইস কমে গেছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি আশা করি ট্রেন্ড সম্পর্কে এতটুকু ধারণা ক্লিয়ার পাইছেন। আমি যদি আপনাদের একটু মার্কেটে নিয়ে দেখাই যে এখানে আপ ট্রেন্ডে ডাউনের ব্যাপারটা, আচ্ছা এটা হচ্ছে একটা গোল্ডের মার্কেট, হ্যাঁ এক মিনিট সেকেন্ড আমরা হচ্ছে যে 5 মিনিট ট্রান্সফার করি। আচ্ছা হ্যাঁ, আমি এখানে গোল্ডের যে চার্ট, আমি যে চার্টে হচ্ছে 5 মিনিটের চার্টে চলে আসছি। 5 মিনিটের চার্টে চলে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, আপনাদেরকে একে দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। এই যে এখান থেকে দেখেন যে মার্কেটের প্রাইস ছিল হচ্ছে, এই যেখানে প্রাইস দেখা যায় 3619, দেখেন এই 3619 থেকে কী করছে, মার্কেটের প্রাইস রিভার্স কতটুকু গেছে দেখেন, একদম 3659 পর্যন্ত গেছে, 3659 পর্যন্ত, এই যে 3659 পর্যন্ত চলে আসছে অলমোস্ট। তাহলে এই যে মার্কেটের প্রাইসটা, এই যে এই পার্টিকুলার পয়েন্ট থেকে, এই যে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে যে মার্কেটের প্রাইসটা কী হলো, ওপরের দিকে গেলো। তো এখানে কি আমরা বলতে পারি যে এটা একটা আপ ট্রেন্ড, হ্যাঁ এটা একটা কি আপ ট্রেন্ড। এখানে দেখেন মার্কেটের প্রাইস কি হচ্ছে, বেড়ে গেছে, হ্যাঁ। আমি যদি একটু শর্ট দিয়ে যদি দেখাই যে দেখেন এই আপ ট্রেন্ডের মধ্যে কিন্তু আমি কি বলছি, আপনি বায়ার্স ক্যান্ডেল বেশি থাকবে বা গ্রিন কালার ক্যান্ডেল বেশি থাকবে। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, আমি যদি একটু প্যারালাল চ্যানেলকে দেখাই আপনাদেরকে, প্যারালাল, ওকে, আমি যদি এই জোনটা যদি আপনি একটু লক্ষ্য করেন, এখান থেকে যে বলে আপ ট্রেন্ড চালু হয়েছে, দেখেন এই এখান থেকে আচ্ছা, এখানে আমার একটু ইরোর হইতেছে, একটু করেন। আমি যদি আপনাদের দেখাই, এইটা যখন দিয়ে খেয়াল করেন আপনারা, দেখেন এখানে হচ্ছে মোটামুটি হচ্ছে রেড কালার ক্যান্ডেল আছে, কিন্তু গ্রিন কালার ক্যান্ডেলই বেশি এই জোনটা থেকে, এই জোনটা, এই যে এতটুকু, হ্যাঁ এই যে এখান থেকে শুরু করে এই যে এতটুকু পর্যন্ত দেখেন যে মার্কেট উপরেই গেছে, এখান থেকে ওঠা শুরু করছে, একদম উপরেই গেছে, হ্যাঁ এটা হচ্ছে এতটুকু ছিল আপ ট্রেন্ড, কি ছিল এতটুকু ছিল আপ ট্রেন্ড। এখন যদি আমি ডাউন ট্রেন্ড দেখাই এই মার্কেটের মধ্যে, তাহলে আমরা দেখাবো এই যে এই প্রাইস থেকে এই একটা সাডেন একটা রেজিস্ট্যান্স থেকে মার্কেটের প্রাইস নিচে চলে আসছে। যদি একটু বড় করি, হ্যাঁ যদি দেখায় যে এখানে মার্কেটের প্রাইস ছিল এতটুকু, এই যে মার্কেটের প্রাইস ছিল 3657 ছিল, এই 3657 থেকে গেছে মার্কেটের প্রাইস নিচে আসতে আসতে এই 3636 পর্যন্ত আসছে, এটা এতটুকু পর্যন্ত। তাহলে আমরা এতটুকু বলতে পারি ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে কোন কালার ক্যান্ডেল বেশি থাকে, ডাউন ট্রেন্ডে হচ্ছে আমাদের সেলার্স পার্টি অ্যাক্টিভ থাকে বেশি, কারণ সেলারদের অ্যাক্টিভ থাকার কারণে এমনও তো হইতে পারতো এই মার্কেট এই 3655 থেকে এসে মার্কেট নিচে আসছে, এমনও তো হইতে পারতো যে এখান থেকে আরও বেশি মার্কেট উঠতে পারতো,
3672 বা 3700 হইতে পারে, তো হইতে পারে না। কারণ কি, এখান থেকে সেলাররা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার কারণে মার্কেটে এই যে এখান থেকে যে প্রাইস এই পর্যন্ত আসছে, সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার কারণে সেলারদের প্রেশারে ডাউন ট্রেন্ড চালু হয়ে গেছে। অ্যান্ড মার্কেট হচ্ছে একদম এই পর্যন্ত চলে 3636 পর্যন্ত চলে আসে। তাহলে এতটুকু হচ্ছে কি ডাউন ট্রেন্ড। তাহলে আমি আশা করি আপ ট্রেন্ড আপনাদেরকে বুঝাইতে পারছি, আমি আপনাদেরকে ডাউন ট্রেন্ড বুঝাতে পারছি। এখন আমি বলছি না যে রেঞ্জিং মার্কেট, আমি আপনাদেরকে রেঞ্জিং মার্কেট দেখাই। দেখেন একটা যে জোনের মধ্যে যে মার্কেট আটকা পড়ে, আমি আপনাকে দেখাই। দেখেন এই যে এটা পারফেক্ট রেঞ্জিং মার্কেট, আমি আপনাকে দেখাই। আপনারা যেটা ট্রেডিং ভিউ নামাইতে প্লে স্টোর থেকে নামাই নেবেন বা অ্যাপ স্টোরে গিয়ে আপনি ট্রেডিং ভিউ লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে একটা অ্যাপ আসবে, সেটা আপনি নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে আপনারা হচ্ছে কি বাকি সেটিং আমি দেখাই দিব, একটু দাঁড়ান। এর আগে এইগুলোকে মনোযোগ দিয়ে দেখেন, আগে পরে দেখাইতেছি। আচ্ছা, এই দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই যে বলছিলাম কি রেঞ্জিং মার্কেট মানে এটা রেঞ্জের মধ্যে আটকা হয়ে যাবে। দেখেন এই যে প্রাইসটা, এই যে মনে করেন যে গোল্ডের প্রাইস এই জোনের মধ্যে কি ছিল, অনেক দিন আটকা ছিল, অনেক লম্বা একটা সময় ধরে আটকা ছিল, লম্বা একটা সময় ধরে এই জোনের মধ্যে মার্কেটটা আটকা ছিল। আমি যদি দেখাই, দেখেন মার্কেট প্রাইস ধরেন এখান থেকে মার্কেটের প্রাইস এখান থেকে এ পর্যন্ত আসছে, এখান থেকে সবার বায়ার্স অ্যাক্টিভিটি হয়ে মার্কেটকে প্রাইস উপরের দিকে পুশ করছে। কারণ নিচে আসতে পারে না, কারণ সেলার বেশি অ্যাক্টিভ নেই। সেলারের চেয়ে একটু বেশি কারা, সেলারের চেয়ে একটু বেশি হচ্ছে বায়ার। তো মার্কেট প্রাইস উস করে উপরে নিচে, এখন এই পয়েন্টে আসার পর মার্কেট একটু উপরে গেছে, আবার সেলার একটু নিচে আসছে, আবার একটু উপরে গেছে, আবার একটু নিচে, আবার একটু উপরে, আবার এখানে নিচে চলে আসছে, আবার একটু উপরে, আবার একটু নিচে। মানে এই যে একটা দেখেন একটু উপরে গেছে, আবার একটু নিচে চলে আসছে। এই যে একটা জোনের মধ্যে মার্কেট আটকা পড়ে গেছে। আমি যদি জোনটাকে যদি আরও বেশি যদি ইকুইট করে আরেকটা চাইতে, দেখেন আমি যদি আঁকি, দেখেন এই একটা নির্দিষ্ট একটা জোনের মধ্যে মার্কেটের প্রাইস কী হয়েছে, মার্কেটের প্রাইস আটকে গেছে। মার্কেটের প্রাইস না পারছে উপরে যাইতে, না পারছে মার্কেটের প্রাইস ব্রেক করে এখান থেকে উপরে চলে যেতে, আবার এখান থেকে এটা ব্রেক করে নিচে চলে আসতে পারে না, আবার কাছাকাছি একটু উপরে গেছে, আবার একটু নিচে আসছে, আবার একটু উপরে গেছে, আবার একটু নিচে আসছে। মানে অনেকক্ষণ মার্কেট এই জোনের মধ্যে আটকা ছিল। এটাকে আমরা বলবো রেঞ্জিং মার্কেট। তো আশা করি আপনারা সবাই আপ ট্রেন্ড মার্কেট, এই যে আপ ট্রেন্ড মার্কেট আমি দেখাইছি, অ্যান্ড রেঞ্জিং মার্কেট ডাউন ট্রেন্ডও দেখাইছি, অ্যান্ড রেঞ্জিং মার্কেট সম্পর্কে ধারণা আপনারা পেয়ে গেছেন। তো আমরা এখন ক্যান্ডেলের বেসিক সম্পর্কে জানবো। একটা মার্কেটে আপনি গেলে আমরা দুই ধরনের ক্যান্ডেল দেখতে পাই। একটা হলো আইদার গ্রিন কালার ক্যান্ডেল অর রেড কালার ক্যান্ডেল। মনে করেন হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল, আরেকটা দেখতে পাই আমরা রেড কালার ক্যান্ডেল। হ্যাঁ, আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই হচ্ছে রেড কালার ক্যান্ডেল। তো এখানে অনেক কিছু বোঝার আছে। দেখেন এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এটা কাদের ক্যান্ডেল, এটা আমি বলছি বায়ার্সদের ক্যান্ডেল। আর এটা কাদের ক্যান্ডেল, এটা হচ্ছে সেলারদের ক্যান্ডেল। তো এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এই গ্রিন কালার ক্যান্ডেলের মধ্যে অনেক কিছু বোঝার আছে। টু বি অনেস্ট, আমার মনে হতে পারে যে মার্কেটে আসলে অনেক কিছু বোঝার আছে। দেখেন এই গ্রিন কালার ক্যান্ডেল, এরকম যে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়, এই যে এটাকে আমরা কি বলবো, এই পার্টটাকে বলবো আমরা বডি। এই যে মাঝখানের যে পার্ট, এটাকে বলবো আমরা বডি। আর এই যে নিচের যে, এটাকে আমরা শ্যাডো বলতে পারি, অথবা আমরা উইক বলতে পারি, শ্যাডো বলতে পারি অথবা উইক বলতে পারি। কী বলে, শ্যাডো অথবা উইক বলতে পারি। তাহলে আমি যদি আরেকটু আপনাদেরকে যদি এখানে ডিটেলস এঁকে দেখাই, যে এই যেটা হচ্ছে আমাদের যে গ্রিন কালার ক্যান্ডেল, নিচে একটা উইক, উপরে একটা উইক। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে মার্কেটের কি ওপেনিং প্রাইস। মার্কেট এই প্রাইসে ওপেন হয়েছে, মনে করেন এই প্রাইসের দাম ছিল 3601, ক্লোজ করছি মনে করেন যে এটা হচ্ছে ক্লোজিং প্রাইস 3602। হ্যাঁ, এর মানে কি, এর মানেটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে এই যে গ্রিন কালার ক্যান্ডেল ছিল, মার্কেটে নিচে লোয়ার উইক, উপরে নিচে লোয়ার উইক, উপরে আপার উইক। এই যে গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইস এখানে কী হয়েছে, ওপেন হয়েছে, এখানে হচ্ছে ক্লোজ হয়েছে, মনে করেন 3602 আর মনে করেন 3601। হ্যাঁ, এখন হচ্ছে ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে। তা এর মানে হচ্ছে বোঝা যায় যে এই এখান থেকে মার্কেট হচ্ছে যখন মনে করেন 5টা 11তে মার্কেট যখন এরকম ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর মার্কেট এখান থেকে পুশ করে গিয়ে বা বায়ার্সরা এখানে গিয়ে ক্যান্ডেলটা এসে ক্লোজ করছে। এই পয়েন্ট থেকে গিয়ে বায়াররা পুশ করে গিয়ে ক্লোজ করছে এখানে এসে।
ক্লোজ করছে কোথায় এসে? ক্লোজ করছে এই ক্লোজিং প্রাইজের মধ্যে এসে, এই ক্লোজিং প্রাইজের মধ্যে এসে কী করছে? মার্কেট ক্লোজ করছে। তাহলে এটা হচ্ছে মার্কেটের কী প্রাইস? ওপেনিং প্রাইস, এটা হচ্ছে মার্কেটের ক্লোজিং প্রাইস। এখন এই যে মার্কেটে যে সেলার, এখানে মনে করেন যে মার্কেট যখন প্রাইস যখন এরকম ওপেন হয়েছে এই জুন থেকে, মনে করেন সেলার একটু অ্যাক্টিভিটি ছিল, সেলার অ্যাক্টিভিটি হয়ে এই লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত মনে করেন যে আনতে পারছিল, সে লোয়েস্ট পর্যন্ত আনতে পারছিল, কিন্তু আবার তারপর থেকে কী করছে? আবার তারপর থেকে বায়ার্স অ্যাক্টিভিটি হয়ে কী করছে? বায়ার্স এতটুকু তো আনছে, আবার মনে করেন যে আরও উপরে পুশ করছে, আরও উপরে পুশ করে বায়ার্সরা মনে করেন যে এই জুনে এসে ক্লোজ করছে, এই জুন পর্যন্ত চলে আসছে। এই জুন পর্যন্ত আসার পরেও মনে করেন যে বায়ার্সরা আরও একটু উপরে ওটা ট্রাই করছিল, কিন্তু ওখান থেকে মার্কেট কী করছে? সেলাররা প্রেশার দেওয়ার কারণে মার্কেট ক্লোজ করছে এই এতটুকু জুনের মধ্যে। এখানেই মার্কেটের প্রাইস ক্লোজ হয়েছে। বুঝতেছেন কি না? আমি যদি একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, প্রথম একটু কমপ্লিকেটেডই মনে হবে, আস্তে আস্তে বুঝে যাবেন। দেখেন, এই হচ্ছে আমাদের একটা সুন্দর একটা গ্রিন কালার ক্যান্ডেল। আমি বলছি মার্কেটের প্রাইস এখানে ওপেন হয়েছে, মার্কেটের প্রাইস এখানে ক্লোজ হয়েছে, এটা আলো আপার উইক, এটা হচ্ছে আমাদের লোয়ার উইক। তো মার্কেট হচ্ছে এখান থেকে প্রাইসটা ওপেন করে 3601 থেকে 3602 ক্লোজ করছে। এই শ্যাডো মানে কি? এই উইক মানে কি? মার্কেট কিন্তু এখান থেকে ওপেন হওয়ার পরও মনে করে একটু নিচের দিকে আসার ট্রাই করছে, সেলার্স প্রেশারে একটু নিচের দিকে আসার ট্রাই করছিল, বাট বায়ার্স এত বেশি অ্যাক্টিভ যে এই জোনে এসে সে বডি ক্লোজ দিতে পারে নাই। এখান থেকে অ্যাক্টিভ হয়ে সে আবার উপরেই চলে গেছে, নিচে সাস্টেন করতে পারে নাই। উপরে যাইতে মনে করেন এন্ড পর্যন্তই আসলে এই যে আপার উইকে যে আপার পয়েন্ট এন্ড পর্যন্ত আসছিল। এখান পর্যন্ত আসার পর কি হয়েছে? এখান থেকে আসার পর হচ্ছে আপনার আবার এর উপরে সাস্টেন করতে পারে না, এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পর মার্কেট এখানে এসে ক্লোজ দিছে। এই যে এখানে এসে ক্লোজ দিল, তাহলে এই যে এখানে যাওয়া আসা করছে, এখানে একটা কিন্তু উইক তৈল, আবার এখানেও মার্কেট ওপেন নিচে যাওয়ার ট্রাই করছে, এটা এখানে উইক তৈরি হইলো। আর মাঝখানে এই যে এখানে যে ওপেন হয়ে এখানে ক্লোজ দিলে এই পার্টটা কেন বলতো বডি। আমি যদি আরও ডিটেলস আমি যখন মার্কেটে দেখবো যে একটা ক্যান্ডেল, আপনারা তো মনে করেন যে ট্রেড অ্যানালাইসিস করা কত ইজি না, এত ইজি না, একবার বুঝতে পারলে একবার ইজি, বাট এত সহজ না। একটা ক্যান্ডেলের মধ্যে অনেক কিছু আছে। এটা হচ্ছে লোয়ার উইক, এটা হচ্ছে আপার উইক, এটা হচ্ছে লোয়ার উইক, এটা হচ্ছে আপার উইক, এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। মার্কেট এখান থেকে উপরে উঠছিল, উপরে ওঠার পর কথা ধরেন সেলার অ্যাক্টিভ হয়েছিল, অ্যাক্টিভ হওয়ার পর এই পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত আসার পরে যে এখান থেকে কী করছে? আসলে কিন্তু এর নিচে টিকতে পারে না, এখান থেকে আরও অনেক বেশি বায়ার্সের প্রেশার বেশি ছিল, বায়ার্স বেশি উঠতে মনে করেন যে এতটুকু আসার পর মনে করেন বায়ার্সের প্রেশার ঠেলায় মনে করেন যে আরও উপরে উঠছে, বাট এই পয়েন্টের উপরে সাস্টেন করতে পারে নাই। সাস্টেন করতে না পারার কারণে সেলার্স অ্যাক্টিভ হয়ে এই পয়েন্টের মধ্যে এসে কী করছে? মার্কেটের প্রাইস ক্লোজ দিছে। তাহলে আমাদের এই যে এখানে যাওয়া আসা করলে এখানে একটা শ্যাডো তৈল, এখানে একটা শ্যাডো তৈল, এই শ্যাডোগুলোকে বলি আমরা উইক। আশা করি আমাদের ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইস সম্পর্কে বুঝতে পারি। এগুলো আমাদের বায়ার্স ক্যান্ডেল বা গ্রিন কালার ক্যান্ডেলের ক্ষেত্রে। এবার আসেন রেড কালার ক্যান্ডেলের ক্ষেত্রে। রেড কালার ক্যান্ডেলের মধ্যে এটা হচ্ছে আমাদের রেড কালার ক্যান্ডেল। বায়ার্স ক্যান্ডেলের ক্ষেত্রে মানে কি? বাই করবে, যে কোনো কিছু একটা বাই করলে কি দাম বেড়ে যায়, নিচ থেকে কি হয়? নিচ থেকে দামটা বেড়ে কি হয়? নিচ থেকে দামটা বেড়ে উপরে যায়, এটা হচ্ছে আমাদের বায়ার্স ক্যান্ডেল, মানে দাম বেড়ে যায়। আর সেলার্স ক্যান্ডেল মানে ডাউন ক্যান্ডেল মানে কি? একটা দাম আছে, এখান থেকে প্রাইস কমে নিচে আসবে, তাই না? তাহলে আমরা এটা বলার কারণ কি এখানে বুঝবেন। দেখেন, এটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে আমাদের একটা রেড কালার, এটা হচ্ছে আমাদের রেড কালার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড কালার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের লোয়ার উইক, এটা হচ্ছে লোয়ার উইক, এটা হচ্ছে আপার উইক, এটা হচ্ছে আমাদের বডি। রেড কালার ক্যান্ডেল কিন্তু ওপেনিং প্রাইস থেকে উপরে, এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে শ্যাডো, ওপরে হচ্ছে শ্যাডো। তো আমি যদি এই ক্যান্ডেলের ভিতরটা আমি একে যদি দেখানোর ট্রাই করি, মানে ক্যান্ডেল কী করছে দেখেন, একটা ক্যান্ডেল দিয়ে কত কিছু বোঝার আছে। মানে এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল লোয়ার উইক আপার উইক, মার্কেট যখন এখান থেকে ওপেন হয়েছে, এটা হচ্ছে মার্কেট ওপেনিং প্রাইস, এটা হচ্ছে মার্কেটের ক্লোজিং প্রাইস। মার্কেট যখন এখান থেকে ওপেন হওয়ার পর মার্কেট কী করছে? মনে করেন যে বায়ার, মনে করেন এখান থেকে রেড কালার ক্যান্ডেল দিছে, এখান থেকে বায়ার বেশি অ্যাক্টিভেট হওয়ার কারণে মনে করেন যে কথা এই পয়েন্ট পর্যন্ত আসছে, কিন্তু সে সাস্টেন করতে পারেনি এই পয়েন্টের উপর। এখানে এত বেশি সেলিং প্রেশার যে মনে করেন আবার নিচে চলে আসছেন, ক্যান্ডেল হয়ে গেছে রেড। হওয়ার পর কী করছে? সে মনে করেন যে একদম নিচেই চলে আসছে, আস্তে মানে এই পয়েন্ট পর্যন্তই মনে করেন যে আসছিল। তো এই পয়েন্ট পর্যন্ত আসছিল, এই পয়েন্ট পরে আসার পর এই পয়েন্ট থেকে আবার কী করছে? বায়ার্সরা ধাক্কা দিছে, নিচ থেকে কী করছে? বায়ার্সরা ধাক্কা দেওয়ার পর সে ক্লোজ দিছে এসে এই পয়েন্টে এসে। তাহলে এটাই হচ্ছে মার্কেটের ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, মার্কেটে হচ্ছে
হচ্ছে মনে করেন যে এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হওয়ার পর সে একটু উপরে যাওয়ার ট্রাই করছিল, কিন্তু উপরে যেতে পারে নাই। এখানে কি করছে, সেলাররা আরও বেশি প্রেশার দিছে। সেলাররা প্রেশার দেওয়ার কারণে মার্কেট হচ্ছে এখানে পর্যন্ত চলে আসছে। কথা সে আমাকে একটু নিচে যাওয়ার ট্রাই করছিল, কিন্তু সেখানেও নিচে যেতে পারে, নিচে রেখেছি। নিচে হচ্ছে কি বায়ার্সের প্রেশার দিছে, প্রেশার দেওয়ার কারণে এখানে এসে ক্লোজ দিচ্ছে মার্কেটের ক্লোজিং প্রাইস। আশা করি এই মেথডটুকু বুঝতে পারছেন। এখন এই বুঝতে গিয়ে আপনার এর মধ্যে একটু এসে মনে মনে প্রশ্ন আসে যে বাইং প্রেশার সেলিং প্রেশার মানে কি। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এই কোর্সে হয়েছে আপনাদের জিরো টু হিরো। এই কোর্স করার মাধ্যমে আপনি সব কিছু বুঝতে পারবেন কোন, ইনশাআল্লাহ। আমি যতটুকু জানি আমার মধ্যে যা আছে সবটুকু আপনার মধ্যে দিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। আপনারা রেগুলার ক্লাস করবেন, রেগুলার হোম টাস্ক করবেন, রেগুলার মার্কেট অ্যানালাইজ করবেন, রেগুলার মার্কেট দেখবেন, তাহলে কি আপনার টাচ থাকবেন, তখন টাচ তখন আপনারা শিখতে পারবেন। তো দেখেন এটা হচ্ছে একটা মার্কেটের বলছে এর নিচে হচ্ছে উইক, সরি এটা মনে করেন গ্রিন কালার ক্যান্ডেল, নিচে গ্রিন কালার উইক থাকে, ওপরে মনে করেন উইক, আর এটা হচ্ছে মনে করেন রেড কালার ক্যান্ডেল, এই হচ্ছে ওপরে, সরি এই হচ্ছে উপরের উইক, আর এই হচ্ছে মনে করেন যে নিচের উইক। তো এই যে মার্কেট এখান থেকে কি করছে, ওপেন হওয়া শুরু করছে, কিন্তু এর নিচে কেন আসতে পারে নাই? নিচে আসলো বাট উপরে চলে গেছে কেন? কারণ হচ্ছে এখানে বাইং, নিচে বায়ার্সের অ্যাক্টিভ বেশি। এখানে কি ছিল, বাইং প্রেশার ছিল, বাইং প্রেশার বেশি ছিল, যার কারণে এখানে নিচে আসতে উপরে চলে গেছে। স্যালারি আনতে ছিল বাট বাইং প্রেশার বেশি, উপরে ছিল। আবার মার্কেট এই প্রাইস পর্যন্ত আসছে, আসার পর সে রিভার্স করে এখানে এসে ক্লোজ দিছে। এটা কিন্তু ওপেনিং প্রাইস, এটা কিন্তু ক্লোজিং প্রাইস, ক্লোজ দিছে। তাহলে এখানে কারা ছিল, এই জোনের মধ্যে কারা আছে, এই জোনের মধ্যে সেলার আছে, এই ক্যান্ডেলের উপরে কার সেলার আছে। আশা করি বুঝতে পারছেন। এই রেড কালার ক্যান্ডেল মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট চাইছিল এই পর্যন্ত আসার, সেলার্সদের রাখা গেল, কিন্তু এখান থেকে কি করছে, মার্কেট উপরে উঠে গেছে, রিভার্স করছে। এটা কিন্তু মার্কেটের, সরি এটা হচ্ছে মার্কেট ওপেনিং প্রাইস। আমি এখান থেকে দেখাই, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। কথা মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর মার্কেট উপরে যাওয়ার ট্রাই করছিল বায়াসে দেখার কারণে, কিন্তু এত বেশি সেলার একটি মার্কেট নিচেই আসছে, আস্তে 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 এই পর্যন্ত আসছে। কথা আসার পর কি করছে, এই পয়েন্টের ভিউ থেকে আবার বায়াসের প্রেশার দিছে, যার কারণে সে ক্লোজ দিচ্ছে, সেই যে ক্লোজিং প্রাইস কিন্তু এইটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস। তো নিচে তার মানে আমরা একটা সিম্পল একটা জিনিস বুঝলাম, যে কোনো একটা ক্যান্ডেলের নিচে থাকে হচ্ছে বাইং প্রেশার, বিপি মানে ধরেন বাইং প্রেশার, আর যে কোনো ক্যান্ডেলের উপরে থাকে কী প্রেশার, সেলার প্রেশার। যদি উইক থাকে মানে উপরে কেন আছে, সেলার আছে, সেলার পার্টি স্ট্রং। এই উইক যত বড় বুঝতে পারবেন যে ওই পার্টি তত বেশি স্ট্রং। মনে করেন যে এরকম একটা ক্যান্ডেল, কথা একটা রেড কালার ক্যান্ডেল, এত বড় উইক, আচ্ছা ক্যান্ডেলটা অটিস্টিক ক্যান্ডেল হয়ে গেছে। রেড কালার ক্যান্ডেল এত বড় উইক, কথা ধরেন আমরা কি বলছি, আমরা বলছি এটা ছিল আমাদের ওপেনিং প্রাইস, এটা ছিল আমাদের ক্লোজিং প্রাইস। মার্কেট এখান থেকে ওপেন হওয়ার পর এতটুকু পর্যন্ত যাওয়ার ট্রাই করছে, বাট এখান থেকে মার্কেট ফল করছে, টিকতে পারে নাই বডি দিয়ে, সে হচ্ছে রিভার্স করে এতটুকু পর্যন্ত চলে আসার পর সে আরও নিচে আসছে, উপরে টিকতে পারে না। তার মানে এখানে কারা আছে, এখানে এই যে পুরো উইকে কারা বসে আছে, সেলার বসে আছে, আর নিচে কারা, বায়ার্স বসে আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি একটু মার্কেটে নিয়ে আমি আপনাকে দেখাই। হ্যাঁ, আচ্ছা গোল্ড মার্কেটে দেখতে হবে যে এরকম না হলে আপনারা হচ্ছে মানে ফরেক্স কিন্তু অনেক পেয়ার আছে, মেজর পেয়ার আছে। আমি গোল্ডের বেশি ট্রেড করি, তো এই কারণে হচ্ছে আমার হচ্ছে মানে গোল্ডের হচ্ছে যে আপনারা মানে গোল্ডে সব কিছু চারটা আসলে কি গোল্ডই ওপেন করা থাকে। আমি আপনাদেরকে দেখাই, আইডিয়ার একটা ক্যান্ডেল দেখাই। এটা একটা অ্যাঙ্গেলে যে ক্যান্ডেলে এখন ড্র করবো এটা আপনি খেয়াল করবেন। এটা হচ্ছে আমার একটা রেড কালার ক্যান্ডেলের, এই যে এই হচ্ছে আমাদের রেড কালার ক্যান্ডেল, এই হচ্ছে রেড কালার ক্যান্ডেল। এই দেখেন এই যে উপরে কিন্তু উইক, এতটুকু হচ্ছে উইক, আর নিচেও কিন্তু একটু উইক আছে না, আছে।
তাহলে এই যে রেড কালার ক্যান্ডেল আর এই মাঝের পার্টটাকে আমরা কী বলবো, বডি বলবো। মাঝের পার্টটাকে এই বডিটাকে কী বলবো, আমরা বডি বলবো। ওকে, এই প্রাইসে মার্কেট ওপেন হয়েছিল, দেখেন বাম পাশে দেখেন 147.352। ওপেন হওয়ার পর মার্কেট একটু উপরে যাওয়ার ট্রাই করছিল, দেখেন মার্কেট কী করছিল, এই প্রাইসে ওপেন হওয়ার ট্রাই করছে, ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর একটু উপরে যাওয়ার ট্রাই করছিল, কিন্তু এখান থেকে কারা বেশি অ্যাক্টিভ, সেলার। এখানে মানে সেলারদের এত বেশি অ্যাক্টিভ ছিল, এখানে বেশি কিন্তু রেড কালার কেন, মানে সেলার অ্যাক্টিভ বেশি। অ্যাক্টিভ হওয়ার কারণে মার্কেট নিজের প্রাইস উপর শাসন করতে পারে, নিচে চলে আসছে। আস্তে 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 মনে করেন যে এই যে লোয়ার উইক এতটুকু পর্যন্ত আসছে। এতটুকু পর্যন্ত আসার পর, হ্যাঁ, এতটুকু পর্যন্ত আসার পর কী হয়েছে, বায়ার্সে একটু ধাক্কা দিছে। এখানে কারা একটু বেশি বাই, মনে করেন এখান থেকে অনেক বেশি বাই করতেছিল, অ্যাক্টিভ করার কারণে মার্কেটের এই যেটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এই যে বডির, সরি এটা কিন্তু বডির লোয়ার পয়েন্ট, আমি একটা ভুলে গেছি। এই দেখেন এটা হচ্ছে 147.311 এসে ক্লোজ দিছে। তার মানে এটা এই কারণ এই এখান থেকে এতটুকু মধ্যে কারা আছে, বায়ার আছে। আশা করি বুঝতে পারছেন। গ্রিন কালার ক্যান্ডেলকে তো সেম, একটু ভিন্ন বাট কনটেক্সট সেম। আমি যদি দেখাই একটা আইডিয়াল গ্রিন কালার ক্যান্ডেল, মনে করেন এই যে একটা গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পেলাম আমরা, এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এই যে এটা, এই যে এটা, তো এটা ছিল মার্কেটের ওপেনিং প্রাইস এই পয়েন্ট থেকে 147.371। দেখেন 147.371, এটা হচ্ছে উইকের লোয়ার উইকের লোয়েস্ট পয়েন্ট। মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, ক্লোজ দিছে কোথায় এসে, এই যে এখানে এসে 37.391-92 সে ক্লোজ দিছে। তো মার্কেট যখন এখান থেকে যখন এখান থেকে ওপেন হয়েছে একটু নিচে সে ট্রাই করছিল, বাট এখান থেকে বায়াস ধাক্কা দিছে, বায়াস ছিল এই ক্যান্ডেলে একদম উপরে উঠতে 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 এতটুকু আসছে। আসার পর সে আরও একটু উপরে উঠছে 147.397, বাট উপরে সাস্টেন করতে পারেন, উপরে সেলাররা কী করে পুশ দিছে উপর থেকে ধাক্কা দেওয়ার কারণে এখানে এসে ক্লোজ দিছে। তার মানে এই মার্কেটের প্রাইস ওপেন হয়েছে 147.371, ক্লোজ দিছে 392। এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস। মার্কেট এখান থেকে ওপেন হওয়ার পর একটু নিচে আসছিল, সাস্টেন করতে পারে না, বায়ার্সটা পুশ দিছে, নিচ থেকে পুশ দিছে, পুশ দেওয়ার কারণে মার্কেট উপরে উঠছে। ওটার পর উঠতে এতটুকু পর্যন্ত উঠছে, বাট উপরে শাসন করতে সেলাররা পুশ দিছে, সেলাররা পুশ দেওয়ার কারণে এতটুকু পর্যন্ত সে ক্লোজ দিছে। তাহলে এটা হলো আমাদের কি, বায়ার্স ক্যান্ডেল। আশা করি আপনারা এই যে একটা ক্যান্ডেল, মানে বুঝতেছেন একটা ক্যান্ডেলের ভিতর কত কিছু আছে। আশা করি আপনারা ক্যান্ডেলের যে বেসিক, এই বেসিকটুকু দিয়ে আপনারা আশা করি বুঝতে পারছেন যে এই একটা ক্যান্ডেল, একটা গ্রিন কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেলের এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস। নিচে মনে একটা উইক, নিচে প্রাইস এখানে আসার ট্রাই করছিল, বাট এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ এসে মার্কেট উপরে নিয়ে গেছে। আবার এখান থেকেও মার্কেট উপরে ট্রাই করছিল, বাট এখান থেকে সেলাররা বেশি অ্যাক্টিভ হয়ে এখানে এসে মার্কেট ক্লোজ দিছে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই শ্যাডো, এই যে উইক, এই উইকের মানে এটাই। একটা উইক থেকে কত কিছু বোঝা যায়, হ্যাঁ, একটা শ্যাডো দেখেই আপনি অনুমান করতে পারবেন। যদি এটা যদি নিচের উইকটা বড় হইতো, মনে করেন এত বড় উইক হইলো, মনে করেন মার্কেটের প্রাইস এত বড় উইক হইলো, মানে কি বুঝলেন, মানে মার্কেট ওপেন হওয়ার পর নিচে চলে আসছিল সেলার প্রেশারের কারণে, কিন্তু এত বেশি বায়ার্স অ্যাক্টিভ যে সাস্টেন করতে পারে না, সে একদম এখান থেকে ধাক্কা দিয়ে তাকে উপর তার ওপেনিং প্রাইসে পাঠাই দিছে। তার মানে আমরা এই যে জোন, এই যে উইকের যে এই উইকের যে পুরো পাটা দেখা দিই, তার মানে এখানে আমরা কারা বেশি পাইছি, এখানে আমরা বায়ার্স বেশি পাইছি। কারণ বায়ার্স বেশি পাওয়ার কারণে মার্কেট এখান থেকে ডাইরেক্ট উপরে চলে গেছে। আশা করি বুঝতে পারছেন। সেলার্স ক্যান্ডেলের ক্ষেত্রে সেম, ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, নিচে একটা শ্যাডো, উপরে একটা শ্যাডো। তো মনে করেন সেলার্স ক্যান্ডেলের ক্ষেত্রে মনে করেন যে শ্যাডোটা এত বড়, কথার কথা, মানে কি বুঝলেন, এখান থেকে মার্কেট ওপেন হওয়ার পর মনে করেন যে বাইরে ধাক্কা দিছিল, ওপেন হওয়ার পর সে এখন পর্যন্ত এই পয়েন্ট পর্যন্ত আসছে, পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত আসছে। আসার পর উপরে সাস্টেন করতে পারে না, সেলার বেশি অ্যাক্টিভ হওয়ার কারণে সে ওপেনিং প্রাইসে তো আসছেই, সে আরও নিচে চলে আসছে। আসার পর কি হয়েছে, নিচে চলে আসছে, আসার পর এখানেও শাসন করতে পারে না, এখানে বায়াস দেখা তাকে এতটুকু মতো পাঠাইছে। তার মানে এই যে এত বড় উইক, মানে কি বোঝা যায়, এখানে কারা বেশি অ্যাক্টিভ, সেলার বেশি অ্যাক্টিভ। ওকে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন।
এখন আসেন আমরা কিছু ক্যান্ডেলের টাইপ নিয়ে আমরা আলোচনা করি। তো একটা সিম্পল একটা ক্যান্ডেল দেখে কত কি বোঝা যায় এটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং অন্যের ধারণা আপনাদের মনের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি যদি ফ্রি থাকি সাথে সাথে আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। এখন আমরা কিছু